সুপ্রভাত। আজকের দিনটা হচ্ছে শনিবার, পৌষ মাসের শেষ সপ্তাহের শনিবার। আর আজকের গন্তব্য কলকাতার কালীঘাট মন্দির। বিটি রোড, সেন্ট্রাল এভিনিউ, চৌরঙ্গি হয়ে হাজরা মোড়ে এসে আমরা পৌঁছালাম সকাল 9:30টায়। হাজরা মোড়ে এসে আমি যা দেখলাম, আমাদের দক্ষিণেশ্বরের মতো কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক তৈরির কাজ চলছে, তবে এটি এখনো পর্যন্ত চালু হয়নি, কিন্তু অনেকটাই একই রকম আদলে তৈরি হয়েছে। এটা চালু হয়ে গেলে হয়তো দর্শনার্থীদের মন্দিরে পৌঁছতে অনেকটাই সুবিধে হবে মেন রাস্তা থেকে। তো আমরা মন্দিরের সামনে পৌঁছে বাইকটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করে মন্দিরে পুজো দেওয়ার জন্য এগিয়ে চললাম। আমার শ্বশুর মশাইয়ের আগে থেকেই পরিচিত এক পুরোহিতের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা দোকানের দিকে এগিয়ে চললাম। যেহেতু দিনটি ছিল শনিবার, আমরা জানতাম মন্দিরে আজকে একটু ভিড় বেশিই হবে, কিন্তু পৌষ মাসের শেষ সপ্তাহ মানে মকর সংক্রান্তি আমাদের দোরগোড়ায়, এবং মকর সংক্রান্তি মানে গঙ্গাসাগর পূর্ণযাত্রা। গঙ্গাসাগরের পূর্ণযাত্রায় পূর্ণার্থীরা ঠিক এই পৌষ মাসের শেষ সপ্তাহেই কলকাতার বাবুঘাট এরিয়ার ক্যাম্পে ভিড় করেন, এবং গঙ্গাসাগর পূর্ণার্থীরা কলকাতায় আসা মানেই কালীঘাট মন্দির ঘুরে দেখবে, এটা প্রতি বছরের প্রচলিত। তাই আজকের দিনে কালীঘাট মন্দিরে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভিড় এবং পূর্ণার্থীর সংখ্যা ছিল। তো আমাদের সাথে আজকে ছিলেন আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই, যারা প্রতি বছরই কালীঘাটে পুজো দেন পয়লা বৈশাখের দিন, কিন্তু আমার ছিল এটি আজকে তৃতীয়তম কালীঘাট মন্দির দর্শন, এবং পল্লবী এবং মিষ্টির জন্য এটা প্রথমবার। অনেকের মতো কালীঘাট মন্দিরে পুজো দেওয়া নিয়ে আমারও কিছু ভীতি কাজ করত, কিন্তু এবার তার ব্যতিক্রমই হলো, কারণ আমাদের সঙ্গে পরিচয় হয়ে গেল পুরোহিত সত্য চ্যাটার্জি মহাশয়, এবং এত ভিড়ের মধ্যেও তিনি আমাদের আশ্বস্ত করলেন তিনি আমাদের গর্ভগৃহে মায়ের দর্শন করাবেন এবং পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করাবেন। যথারীতি আমরা তার সাথে এগিয়ে চললাম পুজোর ডালা নিয়ে মন্দিরের দিকে। তারপরে কিছুক্ষণ লাইন দেওয়ার পরে আমরা প্রবেশ করলাম মায়ের গর্ভগৃহে, এবং সেখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে পূজা সম্পন্ন করে সুষ্ঠুভাবে বেরিয়ে এলাম মন্দির প্রাঙ্গণ থেকে বাইরের দিকে। সত্য চ্যাটার্জি মহাশয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা যদি কেউ কালীঘাট মন্দিরে পুজো দিতে চাও, আসতে চাও, ওনাকে একটু আগে থেকে কন্ট্যাক্ট করে নেবে। উনি খুব সুন্দরভাবে তোমাদের মায়ের মন্দিরে পূজা অর্চনার ব্যবস্থা করে দেবে। কথায় আছে, ঠাকুর না চাইলে তার কাছে যাওয়া যায় না। তো কলকাতায় থেকেও আমরা খুবই কম সময়, খুবই কম বার কালীঘাট মন্দিরে গেছি আমি এবং পল্লবীর তো এটা প্রথমবার। তো আজকের দিনটা সত্যিই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে পৌষ মাসের শেষ শনিবারে এরকম একটা তিথিতে, এরকম একটা দিনে আমরা মায়ের দর্শন করতে পারলাম এবং সুষ্ঠুভাবে পুজো দিতে পারলাম। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এদিক ওদিক দেখতে দেখতে আমি মন্দিরের 6 নম্বর দরজা দিয়ে ঢুকে একটুখানি মন্দিরটা ঘুরে দেখার চেষ্টা করলাম। সেখানে দেখলাম এখনো পর্যন্ত এই মন্দিরে পশু বলি মানে পাঠা বলির প্রথা প্রচলিত রয়েছে, যেটা আগেও আমি দেখেছিলাম। তো এটার আমি প্রবলভাবে বিরোধী, কিন্তু মানুষের বিশ্বাস যা, এটা এখনো এখানে প্রচলিত রয়েছে। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। যেহেতু এটা পৌষ মাসের শেষ সপ্তাহ এবং শনিবার, আমরা জানি
মকর সংক্রান্তি আমাদের দোরগোড়ায়। কাজেই গঙ্গাসাগরের তীর্থযাত্রীরা সবাই কলকাতায় উপস্থিত এবং বাবুঘাট এরিয়ায় ক্যাম্পে সবাই ভিড় করেছে। এবং আমরা জানি গঙ্গাসাগরের পুণ্যার্থীরা যখনই কলকাতায় আসেন কালীঘাট মন্দির তারা দর্শন করেন। তাই আমরা গিয়ে যা দেখলাম, প্রচুর জনসমাগম এই শনিবারে কালীঘাটের মন্দিরে। তো যাই হোক, আমাদের সাথে আজকে ছিলেন আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা। তারা প্রতি বছরই পয়লা বৈশাখের দিন কালীঘাটে আসেন পুজো দিতে। তবে মিষ্টি এবং পল্লবীর এটি ছিল প্রথমবার কালীঘাট মন্দির কালীমার দর্শন এবং আমার এটি ছিল তৃতীয়বার। মন্দির থেকে পুজো দিয়ে আমরা যখন বাইরে বেরোলাম তখন ঘড়িতে বাজে 12টা। আমরা ঠিক করলাম হাজরা মোড়ে একটি বাঙালি হোটেলে আমাদের দুপুরের খাওয়া সম্পন্ন করব। যথারীতি দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ঠিক করলাম একটু পুরনো স্মৃতিচারণা করতে চলে যাব প্রিন্সেপ ঘাটে। অনেক দিন আগে, মানে মিষ্টি তখন অনেকটাই ছোট, আমরা একবার প্রিন্সেপ ঘাট গেছিলাম। বাট এখন মিষ্টি অনেকটাই বড় হয়ে গেছে, তো মিষ্টিকে নিয়ে আমি বলেছিলাম প্রিন্সেপ ঘাটে যাব। তো যথারীতি আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছলাম। সেখানে অনেকক্ষণ সময় কাটানো, ঘোরাঘুরি, কিছু ফটো তোলা, মিষ্টির অনেক ছোটাছুটি, দুষ্টুমি, এইসবের মধ্যে দিয়েই কাটিয়ে ফেললাম ঘন্টা খানেকের অনেক মজার মুহূর্ত। সব কিছুর পরে আমরা আজকের দিনটা বেশ ভালো মতো এনজয় করে বাড়ির দিকে রওনা দিলাম দুপুর 2টোর সময়। ধন্যবাদ আমাদের এই ভিডিওটা, ছোট্ট এই ভিডিওটা এবং আমাদের এই মুহূর্তগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো। ধন্যবাদ।